কারাগারে বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 15 জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিক্ষার্থী শামীম হত্যা চেষ্টার মামলার রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় এ অভিযোগ করেন তিনি। এদিন সকালে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, 2.5 মাস ধরে পলককে তার পরিবারের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, যা তিনি বৈষম্য হিসেবে মনে করছেন। তিনি ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ চেয়েছিলেন। তবে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করে বলেন, পলক একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আসামি এবং নিরাপত্তার স্বার্থে তাকে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। তার বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। শুনানি শেষে বিচারক পলকের ফোনে কথা বলার আবেদন নামঞ্জুর করেন। আদালত থেকে নামার সময় জুনায়েদ আহমেদ পলক বলেন, আমাকে কারাগারে কথা বলতে দেওয়া হয় না, 10 মিনিটও কথা বলতে দেয় না। আমি কারাগারে বৈষম্যের শিকার। মানুষের যে মৌলিক মানবাধিকার আছে সেটা আমার ক্ষেত্রে লঙ্ঘন করা হচ্ছে। এর আগে শামীমকে হত্যা চেষ্টার মামলায় পলক ও সাবেক বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের 7 দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি আসামিদের নানা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।